হাই, এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য। দেখো, আফটারওয়ার্ডস এই যে তোমাদের কবিতাটি রয়েছে, এটা আমি অলরেডি তোমাদের মানে আমি ভিডিও করে দিয়েছি তোমাদের জন্য, তোমরা দেখেছো অনেকেই। তো এখন তাছাড়া এমসিকিউ নিয়েও আমি অনেক আলোচনা করে দিয়েছি। তো এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মূল ভাবটা একটু ভালো করে বলে দেবো, আর কিছু ওয়ার্ড মিনিং বলে দেবো। তাহলে তোমাদের এমসিকিউ গুলো ধরতে তোমাদের অনেকটা সুবিধা হবে। দেখো, এই আফটারওয়ার্ডস অর্থাৎ পরবর্তী লিখেছেন থমাস হার্ডি। তো এই কবিতাটি থমাস হার্ডি কল্পনা করেছেন যে তার মৃত্যুর পরের অবস্থা, অর্থাৎ তিনি বলেছেন যে যখন প্রকৃতির নিয়মে যে বসন্তকাল সবুজ কচি পাতায় যে ভরে গেছে সমস্ত যে গাছ, তার সব হাওয়া নাচানাচি করছে নতুন সিল্কের কাপড় এর দুলুনির মতন। কবি ভাবছেন তার প্রতিবেশীরা কি তার সম্বন্ধে কথা ভাববে, যে তিনি এই সমস্ত প্রাকৃতিক বসন্তের সৌন্দর্য গভীরভাবে নজর রাখতেন, অর্থাৎ মনে রাখতেন, নোটিস করতেন, লক্ষ্য করতেন, যে হি ওয়াজ আ ম্যান হু ইউজ টু নোটিস সাচ থিংস। তিনি এই সমস্ত প্রাকৃতিক বসন্তের সৌন্দর্য গভীরভাবে নজরে রাখতেন। তার প্রতিবেশীরা কি তার সম্বন্ধে কথা ভাববে? উইল দ্য নেভার সে? নেক্সট স্ট্যান্ডায় বলছে, দেখো, কবিতার দ্বিতীয় স্তবকে কবি অনুমান করছেন যে অনেকেই তাকে চেনেন একজন প্রকৃতি প্রেমিক হিসেবে। একজন কি হিসেবে চেনেন? প্রকৃতি প্রেমিক হিসেবে চেনেন। গোধূলি লগ্নে, ডাস্ক বলতে গোধূলি, লগ্নে যখন বাজ পাখি নেমে আসে কাঁটা গাছের ঝোপে, চোখের পলকে, ব্লিং, চোখের পলকে, লাইক অ্যান্ড দেখো আইলস সাউন্ডলেস ব্লিং, অর্থাৎ গোধূলি লগ্নে যখন বাজ পাখি নেমে আসে কি কাঁটা গাছের ঝোপে। আরো একটু এই যে দেয়া আছে, দেখো দেখো কি বলছে, মানে দ্বিতীয় স্তবকে বলতে চাইছে কবি অনুমান করছেন যে অনেকেই তাকে চেনেন একজন প্রকৃতি প্রেমিক হিসেবে। গোধূলি লগ্নে যখন বাজ পাখি কি নেমে আসে কাঁটা গাছের ঝোপে, তখন মানে চোখের পলকে নেমে আসে, মানে এতটাই দ্রুততার সঙ্গে নেমে আসে, লোকেরা যারা এটা দেখবে তখন নিশ্চয়ই মনে পড়বে কবির কথা। হয়তো অন্যরাও তো এটা লক্ষ্য করবে, তখন কবির কথা মনে করবে যে সবসময়ই এই পাখিদের লক্ষ্য করতেন তিনি, যদিও তিনি এখন এই জাগতিক অর্থাৎ এই পৃথিবীতে তিনি আর নেই, তিনি মারা গেছেন। কিন্তু তিনি এগুলোর প্রতি প্রচুর কি মানে ফ্যামিলিয়ার, প্রচুর পরিচিত ছিলেন। ঠিক আছে, এই বিষয়গুলো তিনি এতটাই লক্ষ্য করতেন যে হয়তো তিনি মানে কবির কথা সেই সময় মানে যে এই যে পাখিদের যে লক্ষ্য করতো লোকেরা, যারা এটা দেখবে, যখন দেখবে লোকেরা, তখন সেটা নিশ্চয়ই মনে পড়বে কবির কথা। তারপরে দেখো স্ট্যান্ডা, তারপরে স্ট্যান্ডার মধ্যে বলতে চাইছে যে কল্পনা করেছেন কবি, মানে কল্পনা করেছেন যদি তিনি মারা যান, দেখো ইফ, যদি তিনি মারা যান, গ্রীষ্মের গরমকালের রাত্রে যখন হেজহগ, এই সজারু পাখি বাড়ির উঠানে চড়তে আসে নিঃশব্দে, ফার্টিভলি, চুপি চুপি, তখন কেউ নিশ্চয়ই ভাবতে পারে, তখন ওয়ান মেসে, তখন কেউ নিশ্চয়ই বলতে পারে বা ভাবতে পারে যে ওই পাখিদের আশ্রয়দাতা, রক্ষাকর্তা কবি ছিলেন। কবি ছিলেন পাখিদেরকে রক্ষাকর্তা, আশ্রয়দাতা। আবার তিনি কল্পনা করেন যে তারা ভাবতে পারে যে তিনি ওই পাখিদের জন্য বেশি কিছু করতে পারেননি, বাট হি কুড নট ডু লিটল ফর দেম, বেশি কিছু করতে পারেননি। আর আজ যেহেতু তিনি মৃত, তো তিনি তো কিছু করতেই পারবেন না তাদের জন্য। ঠিক আছে, অ্যান্ড নাও হি ইজ গন। তাহলে এই কথাগুলো কবিকে নিয়ে বলবে। তারপর তাহলে দেখো, আমরা এই তিনটে স্তবকে কি দেখতে পেলাম, যে মানে কবি অনুমান করছেন তার মৃত্যুতে মানুষ কি কি আলোচনা করতে পারে বা ভাবতে পারে। যেমন তিনি তার মৃত্যুর কল্পনা করেছেন বসন্তের উজ্জ্বল দিনে, তার মরণের কথা। তারপরে আমরা স্তবকে দেখেছি গোধূলি লগ্নে তার মৃত্যুর কথা বলেছেন। আবার পরে আমরা স্তবকে দেখেছি রাত্রির অন্ধকারে তার পরলোক যাত্রার কথা। তো এই যে প্রথম দুটি স্তবকে তিনি নিজের প্রকৃতির সৌন্দর্যের পূজারী ছিলেন বলে জানিয়েছেন,
আর তৃতীয় স্তবকে দিয়ে নিরীহ প্রাণীদের জন্য তিনি কিছু করতে পারেননি বলে হতাশা বোধ করেছেন। আর তারপরে স্তবকটায় দেখাচ্ছেন কি, নিজেকে কতগুলি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। কি বলছে, যে লোকগুলো তার নিতর দেহকে সাহিত্য দেখছেন, তার বাড়ির দরজায় দাঁড়িয়ে এই মিস্ট্রিয়াস অর্থাৎ এই প্রকৃতির রহস্যময়তার প্রতি তার আগ্রহ কথা উপলব্ধি করতে পেরেছেন। তারা পেরেছেন কি, এটাই বলতে চাইছে, প্রশ্ন করছে। যখন ওই শীতের দিনে গোটা আকাশে ভরে থাকা নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র। তারপরে আমরা শেষ স্তবকে দেখব, কবি আশা করছেন যে এই মৃত্যুর সময় যে গির্জার ঘন্টা বাজে, বেল অফ কুইটেন্স, বিদায়ের যে ঘন্টা, যেটা বাতাসে ধ্বনিত হতে থাকে, লোকেরা জানতে পারবে তার মৃত্যুর কথা। আশা করছেন আবারও একবার নতুন করে হয়তো ওই মৃত্যুর ঘন্টা বাজবে, তখন লোকেরা বুঝতে পারবে তার পৃথিবী থেকে চলে যাওয়া এই দুঃখের যে একটা পরিস্থিতির কথা। এই স্তবকে কবি আর কোনো প্রশ্ন না করে নিশ্চিত মৃত্যুর কথা বলেছেন, কারণ সবাই জানে মানুষের মৃত্যু হবেই, কিন্তু তিনি জানেন লোকে তাকে মনে রাখবে তার প্রকৃতির প্রতি গভীর প্রেমের কথা মনে করে। আসলে এই কবিতাটার মধ্যে, গোটা কবিতাটার মধ্যে কবি সরাসরি মৃত্যুর কথা বলেনি ইচ্ছে করি, কিন্তু ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তার পৃথিবী ছেড়ে যাওয়ার কথা, তার বিদায় নেওয়ার কথা, এবং বিদায় নেওয়ার পরে তার সম্বন্ধে লোকেরা কি ধারণা করবে, এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। এটা বুঝিয়ে দিয়েছেন যে তার চলে যাওয়াটা কাছাকাছি, তিনি মানে চলে যাওয়ার কাছাকাছি এসে গেছেন। যখন এই কবিতাটা লিখেছেন তখন ওনার বয়স ছিল ৭৭ বছর, কিন্তু তারপরেও তিনি বেঁচেছিলেন। কিন্তু যাই হোক, তিনি ভেবেছেন যে মৃত্যুর অনেক কাছাকাছি তিনি এসে গেছেন, সেজন্য বলেছেন যে আর কোনো কবিতা তিনি লিখতে বা ছাপাতে পারবেন না, কারণ তার চলে যাওয়াটা খুব তাড়াতাড়ি হয়তো ঘটবে। আর এই চলে যাবে তিনি পৃথিবী ছেড়ে, কিন্তু তার মানে লোকেরা কি ধারণা করবে যে তিনি কতটা প্রকৃতি পর্যবেক্ষক ছিলেন, প্রকৃতির প্রতি কতটা তার মানে ভালোবাসা ছিল, তাদেরকে কতটা প্রকৃতির যে সমস্ত কি বলবো মানে মানে জীবজন্তু প্রাণীকে কতটা রক্ষা করতে চেয়েছেন, কতটা পেরেছেন, কতটা করতে পারেননি। তো এই সমস্ত, এটাই হচ্ছে আফটার ওয়ার্ডস, পরবর্তী। তো একটু মিনিং গুলো বলে দিই আমি। দেখো, লাস্ট মানে দরজা ছিটকিনি দিয়ে আটকে রাখা। দেখো, পোস্টান মানে পেছনের দরজা। ট্রিমিউলাস মানে কম্পিত, কাঁপা। আর ডেলিকেট মানে সূক্ষ্ম। এছাড়া তোমার ডাস্ক মধ্যে মানে এখানে গোধূলি। ব্লিং বলতে আমরা চোখের যে পলক, খুব দ্রুততার সঙ্গে যেটা বললাম। আচ্ছা, ডিউফল হক বলতে এখানে বাজ পাখিকে বোঝানো হচ্ছে, রাতের যে বাজ পাখি। ঠিক আছে, এবার নেক্সট দেখো না, উইন্ড র্যাপড আপল্যান্ড থ্রন মানে কাঁটা ঝোপ ক্রমাগত হাওয়ায় বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। গেজার মানে হচ্ছে কি দর্শক। ফ্যামিলিয়ার মানে কি পরিচিত। তারপরে দেখো নকচার্নাল মানে হচ্ছে নিশাচর। আর মথি মানে মদ পতঙ্গ খেয়ে নেয় যে। হেজহগ বলতে এখানে বোঝানো হয়েছে যে স্তন্যপায়ী কাঁটাযুক্ত এক ধরনের স্তন্যপায়ী প্রাণী, হেজহগ। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো কি বলা হচ্ছে না, তোমার ফার্টিবলি মানে হচ্ছে নিস্তব্ধি, চুপি চুপি। আচ্ছা, স্টিল অ্যাট লাস্ট মানে হচ্ছে মারা যাওয়া, ডায়েট। নেক্সট দেখো মানে যেগুলো ধরো এমসিকিউ যদি এগুলো দেয়, বেল অফ কুইটেন্স মানে হচ্ছে বিদায়ের ঘন্টা। গ্লুম বলতে এখানে বোঝানো হয় সম্পূর্ণ অন্ধকার, আবছা। আউট রোলিংস বলতে ঘন্টার ধ্বনি। আর নিউ বেলস হচ্ছে বুম অর্থাৎ নতুন ঘন্টার ধ্বনি। তো এই মানেগুলো যদি জানো, তো এখান থেকে ধরো তোমাকে হয়তো ওয়ার্ড মিনিং কিছু দিয়ে দিল, তো যদি ভালো করে মোটামুটি মিনিংগুলো মাথায় রাখো তো কোশ্চেনটা ধরতে পারবে। আর বলে তো দিলাম যে কবিতাটার মূল ভাবটাও যদি মাথায় রাখো, তাহলে আশা করি তোমরা সমস্ত এমসিকিউ অ্যাটেন্ড করতে পারবে। এছাড়াও কিছু এমসিকিউ আমি তোমাদের সাথে আমি আলোচনা করেছি, আর আমার আগের ভিডিওটাও দেখে নিও, আমি এটাকে নিয়ে ভালো করে ডিসকাস করে বলেও দিয়েছি। আজকেও ভালো করে মূল ভাবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো,
ঠিক আছে? আর যদি ভালো নাও লাগে তাহলেও কমেন্ট করো, কারণ আমার ভুলটাও তো আমাকে বুঝতে হবে, তাহলেই তো আমি মানে সঠিক কাজটা করতে পারবো। ঠিক আছে? তো সবাই খুব ভালো থেকো, আজকে বন্ধু টাটা, বাই।